يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وأبناءكم أولياء إن استحبوا الكفر على الإيمان আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা ঔরসজাত সন্তানদেরকেও বন্ধু বানিও না, আপন করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে। অর্থাৎ তারা যদি ঈমানকে পছন্দ না করে কুফরের উপর অটল এবং অবিচল থাকে, তাহলে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর হুকুম মেনে হিজরতের প্রস্তুতি নিতে হবে। বাকি সাহাবীরাও হিজরত করলেন, কিছু রয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী ছিলেন নাজাত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত জান্নাতি, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে স্তর ছিল। কিছু সাহাবী রয়ে গেছেন, বাপ ছেলে ছাড়তে পারতেছে না, ছেলে বাপ ছাড়তে পারতেছে না, ভাই বোন ছাড়তে পারতেছে না, বোন ভাই ছাড়তে পারতেছে না, স্বামী স্ত্রী ছাড়তে পারতেছে না, স্ত্রী স্বামী ছাড়তে পারতেছে না। তখন আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াত নাযিল করে চূড়ান্ত ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা নাযিল করলেন সূরা তাওবা 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ ঘোষণা করলেন, হাবিব আপনি চূড়ান্ত ঘোষণা দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটতম প্রতিবেশীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমরা অর্জন করেছো যে মাল, সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর যে ব্যবসায় ক্ষতি হওয়াকে ভয় পাও। ব্যবসা যেই করে লাভের জন্য করে, সেই ব্যবসা যেটার ক্ষতিটাকে ভয় পাও। ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়িঘরগুলো যেগুলোকে পছন্দ করো, এই সব কিছু আল্লাহ তার রাসূল যতক্ষণ অধিক প্রিয় না হবে, আর আল্লাহর প্রতি জিহাদ করা অধিক প্রিয় না হবে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত আল্লাহ নিয়ে আসার আগ পর্যন্ত। এর বিষয়বস্তু হচ্ছে, বৃষ্টি আসছে না কিছুটা কমছে? আল্লাহ দয়া করছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে যারা আসে তারা চলে এসেছে, এটা আল্লাহর দয়া। বৃষ্টি হলে তো আমাদের দেশে মাহফিল হওয়ার চিন্তাও করে না, ঠিক না ভাই? আল্লাহ সুযোগ দিয়েছেন। বোঝা যাচ্ছে পিতা পুত্র
সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, বিত্ত বৈভব নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য।